নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আজ থেকে ছেলে মেয়ের স্কুল খুললো, ওই কারণে আজকে ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে রুটি বানাচ্ছি। আর এদিকে আমার মেয়ে রেডি সেডি হয়ে গেছে দুধ আনতে, ছেলেটা এখনো রেডি হয়নি, ওই জন্য মেয়েকেই পাঠালাম। আমার রুটি বানানো হয়ে গেছে, এখন ছেলে মেয়ের টিফিন বক্সগুলোতে রুটি আর সবজি দিয়ে দিচ্ছি। এই কদিন ছেলে মেয়ের স্কুল ছুটি থাকাতে আমার অভ্যাসটা খারাপ হয়ে গেছে, বেলা দুপুর করে ঘুম থেকে উঠতাম, ওই জন্য কাল রাতের বেলাতে তরকারি একটু বেশি করে রান্না করেছি। আমি জানতাম যে একসঙ্গে রুটি তরকারি বানাতে গেলে ছেলে মেয়ের স্কুলে যেতে লেট হয়ে যাবে, তো ফ্রিজের মধ্যে তরকারি রেখে দিয়েছিলাম। এখন তরকারি গরম করে টিফিন বক্সে দিয়ে দিলাম। এদিকে আমার বাবাও রেডি হয়ে গেছে, টিফিন বক্সটা নিয়ে নিল। আর এখানে আমার মেয়েও চলে এসেছে দুধ নিয়ে, এখন দু ভাই বোন বেরিয়ে পড়েছে। আমার ছেলে মেয়ে দুটোর ভীষণ আনন্দ হচ্ছে, আমাকে বারবার বলছে মাম্মি অনেকদিন বাদে স্কুল খুললো, যত বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে। আগে আমি ছোট থাকতে যখন স্কুলে যাওয়ার টাইম হতো ভীষণ খারাপ লাগতো, যেতেই ইচ্ছা করতো না। কিন্তু আমার ছেলে মেয়ে দুটো সেরকম নয়, স্কুলে যাওয়া ভীষণ পছন্দ করে। ওদের যদি বলা হয় যেতে হবে না, কখনোই শুনবে না, স্কুলে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। তো বর আমার সকাল সকাল বাড়ির অনেক কাজই করে দিয়েছে, ঘর বাড়ির চারপাশে ঝাড়ু লাগিয়েছে, আর সঙ্গে সঙ্গে নগরপালিকার ওই নোংরা গাড়িটা চলে এসেছে, ওই জন্য একেবারে ফেলে দিয়ে চলে এলাম আমি বাসন মাজতে। সকালের বাসি কাজকর্ম তো কোনো কিছুই হয়নি, আজকে বেশি বাসন নেই অবশ্য, রাতের কটা থালা বাসন আছে, আর সকালে রুটি বানালাম ওই আর কি। তো এখানে আমার বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেছে, বর অফিসে যাবে, উনি আমাকে বলছে আম কেটে দাও। আমার আসতে একটু লেট হয়েছে, নিজে নিজে দেখো নখ দিয়ে আম ছুলে নিচ্ছে। আমি এসেও নাকি বলছি যে আম কেটে দিই, তো আমাকে বলছে না আম কাটতে হবে না, রুটি দিয়ে দাও। তাড়াতাড়ি করে অফিসে বেরিয়ে যাই, অনেকটা লেট হয়ে গেছে। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি, ওই জন্য উনি ভাবছে অফিসে যেতে ওনার লেট হচ্ছে। এখনো কিন্তু 7:30 মতন বাজে, 8টাও বাজেনি। তো এখানে বলছে একটুখানি সবজি খাও, বলছে না সবজি খাবো না। তো এখানে আমার 2-3 দিনের জামা কাপড় জড়ো হয়ে আছে, তাজমহলে গেছিলাম, অনেক জামা কাপড় সঙ্গে করে নিয়ে গেছিলাম, তাছাড়া 2-3 দিনের জামা কাপড় ওয়াশিং এর মধ্যে পড়েছিল। তো সব জামা কাপড়গুলো এখন কাচতে দিয়ে দিলাম, বাদ বাকি এখনো অনেক কাজ আছে। কাল রাতের বেলাতে খুব বৃষ্টি হয়েছে, এবছরে আমাদের এত জোর বৃষ্টি হয়েছে, মানে অঝোরে বৃষ্টি হয়েই গেছে। কাল অফিস থেকে আসার সময় বরের অনেক বড় একটা বিপদ ঘটে গেছে, খুব বৃষ্টি হচ্ছিল, তো ওয়েট করে বসেছিল, মানে অফিস থেকে বাড়িতে আসবে, ভাবছিল বৃষ্টি কম হলে বাড়িতে যাব, তো বৃষ্টি তো থামছিল না, ওর জন্য বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে। আর এতদিন বাদে কালকে বাইকে করে অফিসে গেছে, এত বিপদ ঘটেছে, রাস্তার মাঝখানেতে মানে বাড়ি আসার আধা রাস্তাতে বাইকটা বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট করাতে পারছে না। তারপর কোনো মতে অনেক কষ্ট করে স্টার্ট করে বাড়িতে পৌঁছে গেছে। আসার পর দেখি পুরো কাকের মতো লাগছে, ভিজে পুরো চুপুর চুপুর হয়ে গেছে, ওনার কাঁপুনি চড়ে গেছে। তো দেখেছো ফ্ল্যাটের নিচে কিরকম কাদা কাদা হয়ে গেছে, ওই জন্য এলাম আমি ফ্ল্যাটের নিচেটা ভালো করে ঝাড়ু লাগাতে। ঝাড়ু লাগানো হয়ে গেলে তারপরে এখানে ধুয়ে তারপরে ওপরে যাব। আর ওপর থেকে দেখো প্রিন্স আমাকে দেখছে, ও জানে যে মাম্মি নিচে গেছে, ওখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ওপরে আসবো। তো দেখো আমার ঘরের বিছানা টিছানা কোনো কিছুই তোলা হয়নি, এখন বিছানাপত্র তুলবো, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। আমার বর অবশ্য কম্বল বালিশ সবকিছু তুলে রেখেছে, ঘরটাকে কি সাজাবো বলো তো, যদি ঘরের মধ্যে ভালো ভালো আসবাবপত্র না থাকে, যতই ভালো করে সাজানোর চেষ্টা করো ভালোই লাগবে না। তবু যতটুকু আর কি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় ততটুকু তো করতেই হবে। খাটের উপরে সারা দুনিয়ার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অল্প কিছু জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করে এখন রাখতে এসেছি। এই দেখো জামা কাপড় রাখার যে র্যাকটা কিনেছি, র্যাক হোক বা ক্যাবিনেট যাই বলো, এটা ছিঁড়ে গেছে, আর বেশি দিন চলবে না বোধহয়। তো এখানে টেবিলটাও ভীষণ অগোছালো, মোবাইলের চার্জার ঘড়ি
ভরির চার জলের বোতল দিয়ে একেবারে লন্ডভন্ড হয়ে আছে। কোথাও ঘুরতে গেলে বাড়িতে আসার পর কাজের আর শেষ হয় না। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি শুধু কাজই কাজ। তো এখানে দেখো কিছু রেশমি চুড়ি আছে, এগুলো ফেলে দেবো বলেছিলাম, তো বর বলছে না ফেলো না, মাঝে মধ্যে পরলে ভালো লাগবে। আমি অবশ্য এটাকে চয়েস করে কিনেছিলাম লাল কালারের, পরলে খুব সুন্দর লাগে। আজকে বর বলছিল অফিস যাবে না, তো আমি বলছি কেন যাবে না? বলছে বাড়িতে কত কাজকর্ম তুমি একা একা করে উঠতে পারবে না, আমি তোমার সঙ্গে যদি হাতে হাত মিলে কাজগুলো করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমার কষ্টও কম হবে। তো আমি ওনাকে বললাম না গো, তুমি অফিসে যাও, দুদিন তো অফিসে যাওয়া হয়নি, তারপর অফিস থেকে বারবার ফোন আসছে, তো এই কারণে ওনাকে জোর করে অফিসে পাঠিয়ে দিলাম। সত্যি আমার বর আমাকে নিয়ে কত চিন্তা করে, কত ভাবে আমাকে নিয়ে। অফিসে না গেলে কিন্তু অনেক টাকার লোকসান হবে, জেনেও বলছে বাড়িতে থাকবে, শুধু আমার কষ্ট হবে বলে। উনি আমাকে কি বলে জানো তো, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে কোনোদিন তোমাকে আমি কষ্ট করতে দিতাম না, কিন্তু আমি নিরুপায়, আমার তো এত টাকা পয়সা নেই যে তোমাকে বসিয়ে খাওয়াবো। তো আমি তো বসেই থাকি পুরো দিনই বলতে পারো, বাড়ির কাজকর্ম যা আছে টুকটুক ওইসবই করি। আর প্রতিটি পরিবারের যে বউ আছে বা মেয়ে আছে তারা তো পরিবারের কাজকর্ম করে, তাতে আর কষ্টের কি আছে। তো এখানে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি মেলতে। রোদের তো দেখা নেই, রোদ কবে উঠবে তার কোনো ঠিক ঠিকানাও নেই। জামা কাপড়গুলো মেলে দিয়ে চান করে চলে এসেছি, আর বারবার চুল দেখছি। একবার ভাবছি চুলগুলো কেটে কি ঠিক করলাম না ভুল করলাম। এই চুল কেটেছি অনেক বড় বিউটি পার্লারের লোক ডেকে এনে, আর সেই লোকটা হলো আমার বর, স্টেপ কাট করে দিয়েছে। তবে কিরকম হয়েছে বন্ধুরা আমি তো বুঝতে পারছি না, তোমরা আমাকে জানিও আমার হেয়ার কাটটা তোমাদের কেমন লেগেছে। দুপুরের রান্না বান্নার টাইম হয়ে গেছে, ফ্রিজ থেকে তরকারি বের করে নিয়ে এলাম। এই যে কুমড়ো দেখছো মোটামুটি 3 দিন হয়ে গেছে, খাওয়াই হয় না, ওই জন্য একটুখানি কুমড়ো কেটে নিলাম, ভাজা করব। তো এখানে আমার ভাত রান্না হয়ে গেছে, মাঠটা কেড়ে নিলাম, এখন শিলেতে মশলা বেটে নিচ্ছি। অল্প মশলা তো ওই জন্য শিলেতেই বেটে নিলাম। তাছাড়া মিক্সারের থেকে শিলে যদি বাটা হয় তাহলে কিন্তু একেবারে মিহি পেস্ট হয়, তাই না বলো বন্ধুরা? মাছের দোকান থেকে বরের কাছে ফোন এসেছিল যে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি, মাছ নেবে? বর তো শুনে এক কথায় রাজি হয়ে গেছে, হ্যাঁ নেবো নেবো, কিন্তু আনতে যাবে কি করে? খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে কোনো মতে বাড়িতে চলে এসেছে, ওই জন্য চিংড়ি মাছগুলো আনাই হয়নি। কি ব্যাপার? হ্যাঁ প্রিন্স দেখো আম দেখছে, আম। ওরে বাবা, ওরে বাবা, একটু কোলে নাও, কোলে নাও। আমি বুঝতে পারিনি কিন্তু ও বুঝতে পারে, দরজায় গিয়ে দাঁড়ায় রয়েছে। এতগুলো আম নিয়ে আসলে রাতের আমও তো রয়েছে বাড়ি। ক কিলো আম? 5 কিলো। এই দেখো ফ্রিজের মধ্যে কত আম আছে, দেখে দেখো না, এতগুলো আম কে খাবে? নিয়ে এসছো আম, তো আম কেউ কে খায় না বলো, সবাই ভালো খায় তার জন্য নিয়ে এসছি। সবাই খায়, তাহলে যত আনবা তত তাড়াতাড়ি শেষ হবে। তো শেষ হওয়ার জন্যই তো আনা হয়। তুমি কি ঘরে রেখে দেবো? কাঁচা কাঁচা দেখলে কি হয়, কিন্তু সব মিষ্টি একদম পাকা ল্যাংড়া আম। প্রথমবার তুমি এত আম আনলে, প্রত্যেকদিন তো 3 কিলো 4 কিলো। কালকে 4 কিলো নিয়ে এসেছিলাম, 4 কিলো থেকে আর 4টে আমই আছে। তুমি কি বলছো তাহলে? এই যে 5 কিলো নিয়ে এসছি আজকে। কিন্তু এত গরম কেন আমগুলো? তো রোদ্দুরের ভিতর থাকে না, দোকানদাররা রোদ্দুরে মানে নিয়ে বসে আছে, গরম তো হবেই। কালকেও 200 টাকার আম, আজকেও 200 টাকার আম। 200 টাকা? হ্যাঁ 2.5 কেজি। কালকে 200 2.5 কেজি নাকি 5 কিলো? 5 কেজি 2.5 কেজি 100 টাকায়, তাই বলছে। এত সস্তা? 40 টাকা কিলো। 2-3টে আম দেখলাম শক্ত টাইপের, মানে পাকেনি, তো ওগুলো বেছে রেখে দিচ্ছি। এরকম করে বাইরে রেখে দিলে পেকে যাবে, আর বাদ বাকি আমগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা আম খেতে তো ভীষণ ভালো লাগে। ফ্রিজের মধ্যে 3-4টে আম ছিল, সেই আমগুলো বর এখন কাটছে খাবে বলে। ছেলে মেয়েও স্কুল থেকে চলে এসেছে, আজকে ওদের 2:30টার সময় স্কুল ছুটি হয়েছে, তো এখন ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, খিদে পেয়ে গেছে। তো আজকে আমাদের মেনুতে আছে কুমড়ো ভাজা, করলা ভাজা, দুধ, আম, তার সঙ্গে কাতলা মাছের কালিয়া। তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, বাই বাই।